নমস্কার, মনীষা রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজ আপনাদের সাথে শেয়ার করব ড্রাই চিলি চিকেনের ভিডিও। যার জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি চিকেনের ব্রেস্ট পিস ছোট ছোট করে কেটে, তার মধ্যে নিয়ে নিচ্ছি আদা রসুনের পেস্ট, আর দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটা গোটা ডিম, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিচ্ছি একটু ময়দা, দিয়ে দিচ্ছি কিছুটা সয়া সস, আর অল্প একটু গ্রিন চিলি সস, আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এই সমস্ত কিছু দিয়ে এবার চিকেনের সাথে খুব ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। চিকেনটা ম্যারিনেট হয়ে গেছে, এবার আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আধ ঘন্টা পর নিয়েছি একটা কড়াইতে তেল গরম করে নিয়েছি, নিয়ে চিকেনগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি, লো টু মিডিয়াম হিটে ভেজে নেব। চিকেনটা ভাজা হতে হতে এদিকে একটা বাটিতে সসগুলো রেডি করে নিচ্ছি। প্রথমে নিয়ে নিলাম গ্রিন চিলি সস, আর দিয়ে দিচ্ছি অল্প একটু সয়া সস, আর দিচ্ছি টমেটো কেচাপ, আর অল্প একটু চিনি। সব কিছুকে ভালো করে মিক্স করে নিচ্ছি। চিকেনগুলোকেও বেশ ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। ওই একই কড়াইতে এবার নিয়ে নিয়েছি রসুন কুচি, কাঁচা লঙ্কার কুচি, আর মোটামুটি একটু বড় সাইজ করে কেটে রাখা ক্যাপসিকাম, আর দিচ্ছি স্প্রিং অনিয়ন। হাই ফ্লেমে সমস্ত সবজিগুলোকে একটু ভালো করে সটে করে নিচ্ছি। মিনিট 2-3 পর দিয়ে দিলাম বড় বড় করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর লবণটা দিয়েও হাই ফ্লেমে 2-4 মিনিট মতো সতে করে নিচ্ছি। এই যে সবজিগুলো বেশ হালকা ভাজা ভাজা হয়ে গেছে, এবার তুলে রেখে দিচ্ছি একটা অন্য পাত্রে। তারপর ওই একই কড়াইতে নিয়ে নিচ্ছি অল্প একটু সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, আর যে সসটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। সেটা দিয়ে একটু ফুটিয়ে নেব 2-3 মিনিট মতো। এবার দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার 1 চামচ, আর গোলমরিচের পাউডার 1 চামচ। সব দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। সসের টেক্সচারটা দারুণ সুন্দর এসেছে। এবার ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম, আর তারই সাথে নিয়ে নিলাম ভেজে রাখা সবজিগুলো। এবারে সমস্ত কিছু সবজি আর চিকেন সসের সঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি, আর সবশেষে দিয়ে দিচ্ছি আরও কিছুটা স্প্রিং অনিয়ন। ব্যাস, আর কিছুই না, তৈরি হয়ে গেল ড্রাই চিলি চিকেন। খুবই কম সহজে এবং দারুণ স্বাদের একটি খাবার। কেমন লাগলো আপনাদের এই ড্রাই চিলি চিকেনের ভিডিওটি তা অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটি লাইক করবেন। অবশ্যই কিন্তু বাড়িতে একদিন এই রেসিপিটি তৈরি করবেন, খেতে অসম্ভব সুন্দর হয়। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।